$29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. $29 মিলিয়ন ফান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন বক্তব্য। প্রতিক্রিয়া জানাতে চাননি উপদেষ্টা বা মার্কিন দূত, সমীকরণ বের করতে নানা হিসেব নিকেশ। যে প্রজেক্টের কথা বলা হচ্ছে, আমার তো মনে হয় যে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন তারা ভালো করেই বলতে পারে কাদেরকে সেই প্রজেক্ট দিয়েছে, কার কাছে সেই টাকা গিয়েছে, ওদের কাছে সেই তথ্য আছে। শিক্ষার্থীদের নতুন দল গঠন নিয়ে তোড়জোড়। আলোচনায় উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ, নীতি চূড়ান্তের পর কর্মপন্থা বলছেন হাসনাত। আমরা চাচ্ছি যে আমাদের পরবর্তীতে যে রাজনৈতিক দলটি আসবে সেটি যেন নীতি নির্ভর দল হয়, সেটি যেন কোনো পরিবারতান্ত্রিক কোনো ধরনের শুধু এক নেতা কেন্দ্রিক বা এই বিষয়গুলো যেন না থাকে। অন্তর্বর্তী সরকার কিছুটা হলেও সরেছে লক্ষ্য থেকে মন্তব্য তারেক রহমানের। বললেন, সংস্কার কাজে পূর্ণতা দিতে পারে নির্বাচিত সংসদ। অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। ডিসেম্বরে সংসদ নির্বাচন টার্গেট করে চলছে ইসির প্রস্তুতি। জুনের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ শেষ করতে চায় কমিশন। সবাই মিলে চেষ্টা করে জাতিকে সেই 91, 96, 2001-এর মতো একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে চাই। পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অভিযোগ চিফ প্রসিকিউটরের। শেষ পর্যায়ে সাবেক 3 পুলিশের মামলার তদন্ত। পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। ভুক্তভোগী নারীর জবানিতে রাজশাহীগামী বাসে ডাকাতি, শ্লীলতাহানির বর্ণনা। আইন শৃঙ্খলার অবনতিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন। ধর্ষকদের বিরুদ্ধে এমন আইন প্রয়োগ করা হোক যে আইনের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারবে। এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে